ফল একেবারে রসে ভরা টলমল করতেছে। মামা কি করতেছেন এসব? ছেড়ে দেন, আমি খুব ব্যথা পাচ্ছি। পাখি, হ্যাঁ মামা। এক গ্লাস পানি আনো তো। স্কুলে গেছিলা? হ্যাঁ। কোচিং এ গেছিলা? হ্যাঁ। ভাত খাইছো? হুম। তোমার মামি কোথায়? মামি তো বাসায় নেই। কই গেছে? কে যেন একটা ফোন করেছিল, মামি পরে চলে গেল, বলল যে তোর মামা আসলে বলিস আজকে আমি বাসায় আসবো না। ও আচ্ছা। কি এমন জরুরি ফোন যে আজকে বাসায় আসবে না? কোথায় যাইতে পারে? একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, কি ব্যাপার? তুমি চলে গেলা, আমার তো একটা ফোন দিতে পারতা। ও আচ্ছা আচ্ছা, তার মানে আজকে তুমি আসবে না? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, রাখলাম। কি করা যায়, কি করা যায়? এতদিন বড় খাওয়াচ্ছি, পড়াচ্ছি, দিন দিন ডাঙ্গর হয়ে চলে যাচ্ছে। দুদিন পরে বিয়ে দিতে হবে, আমার খাওয়ানো পড়ানো সব বিফল। না, এটাই সুযোগ। আজকে বউ বাড়িতে নেই, ফাঁকা বাড়ি, আজকে একটা কিছু করেই ছাড়বো। কারণ আমার সুদে আসলে পাওনা আদায় করে নিতে হবে না? হায় হায়, এ কি? বাগানে ফুল ফুটছে, ফল ধরছে, ফল একেবারে রসে ভরা টলমল করতেছে। কইতাছে খালি খা খা, কিন্তু খাওয়ার মানুষ নাই। কে বলছে? কে বলছে খাওয়ার মানুষ নাই? আমি তো আছি।
না, এই ব্যাপার হইল না। জাগ্রত করতে হইব। মামা, আপনি এই রুমে এত রাতে? না, কিছু না। মানে কি যে বলবো, তুমি ঘুমাইছো কিনা সেটা দেখতে আসছি। তাই বলে এত রাত্রে? আরে তুমি কেন বুঝতেছো না? এত রাত হয়েছে তা কি হয়েছে? এই বাসায় তো তুমি আর আমি ছাড়া আর অন্য কেউ নেই, শুধু তুমি আর আমি। কি বলতে চাচ্ছেন মামা? হ্যাঁ, কিছু বলতে চাই না তো, মানে বলবো আর কি। কিভাবে যে বলি, তোমার চুলগুলো না, মানে যে, মামা। হ্যাঁ, শ্যাম্পু নিয়েছো না? চুলের হ্যাঁ। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে চুল থেকে। কি ব্যাপার, তুমি হাত কেটেছিলে কেন? তা জানেন মামা, বারটা এত রাত্রে এসব কথা বলতে আসছেন? হ্যাঁ, সমস্যা নেই, নো প্রবলেম। তুমি তোমার মামার সাথে সব শেয়ার করতে পারো। মনে করো এখন আমি তোমার মামা না, এখন আমি তোমার কি বন্ধু। বলতে চাচ্ছেন মামা? বলতে চাচ্ছি না, বলবো যে আমি তোমার এখন বন্ধু, আমি তোমার মামা না। বন্ধু মানে? হ্যাঁ, একটা মেয়ে ছেলে বন্ধু থাকতে পারে না? হ্যাঁ, বাট আপনি তো আমার মামা লাগেন। হ্যাঁ, আমি তো তোমার মামাই লাগি। তবে এখন মনে করতে পারো যে আমি তোমার ক্লাস ফ্রেন্ড এবং মানে বন্ধু, বন্ধু বলতে পারো আর কি, যে আমরা একই ক্লাসে লেখাপড়া করি। তুমি এটা ভাবতে পারো। কারণটা হচ্ছে যে তুমি তো ছোটোবেলা থেকে আমার বাড়িতে আসছো, আমার বাড়ি থাকছো, লেখাপড়ার খরচ আমি চালাচ্ছি, তারপরে তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আবার কয়দিন পরে তোমাকে বিয়ে দেব, বিয়ের পিড়িতে বসবে, স্বামীর ঘরে যাবে। তখন আমি দেখব যে দেখি দেখি আমার এই ভাগ্নিটা স্বামীর সংসার করতেছে, সেই আলাপ পাড়তে আসলাম আর কি। তাই বলে মামা এত রাতে কাল এগুলো আলাপ করা যাবে না? হ্যাঁ, কালকে তো তোমার মামি চলে আসবে, কালকে তো এই আলাপ পারা যাবে না, তোমার মামির সামনে কোনো কথা বলা যাবে না, তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। যা বলার। কি সর্বনাশ হবে? তুমি বুঝতে পারোনি? না। তোমার মামি যদি জানে যে আমি তোমার সাথে এইগুলো আলাপ পেরেছি, তাহলে একেবারে বাপের বাড়ি চলে যাবে। কেন যাবে? কিরকম আলাপ? সন্দেহ করবে। একটা মেয়ে মানুষ আর একটা ছেলে মানুষ এক জায়গায় হলে যা হয় সেটাই আর কি। তুমি তো অনেক বড় হয়েছো, তোমার তো বোঝার মতো বয়স হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে যেমন তোমার স্বামীর বাড়ি তুমি যাবে, তোমার স্বামীর সংসারটা করবে, কিভাবে সংসার করবে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন তুমি এক কাজ করো, এখানে শুয়ে পড়ো। বুঝাইতে গেলে মামা শুইতে হয়? হ্যাঁ, শুইতে হয়, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তুমি শুয়ে পড়ো তো। হ্যাঁ, আসো। এই তো লক্ষ্মী মেয়ে, কে বলছে তুমি বোঝো না? তুমি সব বুঝতে পারবে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, একটু ছড়িয়ে পড়ে এসো। হ্যাঁ, এই তো, এই যে, এই যে এখন আমি তোমাকে বুঝিয়ে দেব যে তুমি তোমার স্বামীর সাথে কিভাবে সংসার করবে। হ্যাঁ, এই হাত এইখানে রাখবে, এই হাত এইখানে রাখবে, আর আমি ধীরে 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 এই হাতে আঙুলগুলো দাও তো দেখি। হ্যাঁ, এইভাবে ধরবো। বুঝাইতে এইভাবে বোঝে না হ্যাঁ, আমাকে? তারপর এইভাবে ধরবো, ধইরা তারপরে ধীরে 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 তোমাকে ঠিক এইভাবে আদর করবো।